গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা আর আমি এখন থেকে আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ভিডিও করিনি, কারণ একটা কারণ রয়েছে। আজকে হলো বাবুর জন্মদিন। বাবুর মানে হচ্ছে কি আমার দিদির ছেলের জন্মদিন আজকে। তো জানি যে ওই বাড়িতে যাবো, তাই আর সকাল থেকে ব্লগ করিনি। জানি যে ওই বাড়িতে গিয়ে একটু ভিডিও করবো, তো এই জন্যই সেদিন আর ভিডিও করিনি। আর আমার রিলেটিভ বা আমার ফ্যামিলির কারোর বার্থডে মানে বা কোনো অকেশন যদি হয়, বার্থডে অ্যানিভার্সারি, তো এগুলো মানেই হচ্ছে কি আমার একটা বিশাল বড় দায়িত্ব। তো সেটা অলরেডি অনেকেই বুঝতে পেরেছো, যেটা হলো আমাকে একটা কেক বানাতে হয়। তো যদিও সেই দায়িত্বটা আমি ভীষণ হাসি মুখেই আর কি নিই এবং আমার ভীষণ ভালোও লাগে নিজেদের ফ্যামিলির লোকের জন্য কেক বানিয়ে তাদেরকে দিতে এবং খাওয়াতে। তো সকাল থেকে আজকে মানে সকাল থেকে ভুল হবে বললে, মা যেহেতু মানে শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, শুধু পাপাকে নিয়ে একটা কেক বানাতে গেলে আমার একদম সারাদিন চলে যায়। তোমাদেরকে কেকটা একবার এই বাড়িতেই দেখাবো। পাপা থাকতে ভিডিওটা আমি ভাবছিলাম শুরু করবো না, কেকটা যেহেতু দেখাবো, কারণ ও তো ছোটো মানুষ, ও অলরেডি সকালবেলাতে আমাকে কেকটা বেক করতে দেখেছে। তো তা নিয়ে ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করছে, মা কেক ক্রিমিং করেছো, মা কেক ক্রিমিং করেছো, এগুলো একটু বলতে পারে। যেহেতু আমরা আর কি বলা বলি করি, সেহেতু শুনে বলতে পারে। তো অলরেডি আমাকে বলেওছে যে আমি কেক খাবো, আর কেকটা যদি একবার দেখে খুব ঝামেলা করবে কেক খাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে একবার কেকটা দেখাই। এই দেখো, এই হলো বাবুর কেক। এই দেখো, ওর তো মানে নাম লেখার মতন জায়গা তেমন একটা ছিল না, তো আমি এই জায়গাটাতেই ওপরে এইভাবে লিখে দিয়েছি, যেহেতু চকলেটগুলো গ্রেড করে দেওয়া আর খাপচা খাপচা হয়ে দেওয়া, তো সে লেখাটা ওই জন্য এরকম খাপচা খাপচা হয়ে পড়েছে। তো যাই হোক, কেকটা সত্যি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে দেখতেও, এবার আমি তো জানি যে খেতে ভালো হবেই। কেকটা তো তোমাদেরকে দেখালাম, আর এখন বললামই যে বেশি একটা বাজে না, তো এখন এত তাড়াতাড়ি করে গিয়ে আমি কী বা করবো। সেই তো পাপাকে নিয়ে বসে থাকতে হবে, আর পাপা ভীষণ ডিস্টার্ব করে, বাবুর সঙ্গে ভীষণ উৎপাত করে। আর ওই বাড়িতে যদি এখন কেকটা বের করে ওকে সমেত নিয়ে যাই, তাহলে ওই বাড়িতে গিয়ে ব্যস্ত হয়ে পড়বে কেকটা খাওয়ার জন্য। আর প্রভাত এখনও বাড়িতে আসেনি অফিস থেকে, তো ও না আসলে হয়তো দিদি বলবে যে ভাই আসুক, তারপরে কেকটা কাটা হবে। তো ওর জন্য ওয়েট করতে পারবো না। তো এই জন্যই আমি ঠিক করলাম যে একেবারে আমরা তিনজনেই একসঙ্গে যাব। প্রভাতকে ফোনও করেছিলাম, মানে মেসেজ করেছিলাম ওকে, আমি তেমন একটা ফোন করি না। ও বললো যে আমি 7:30 8টার মধ্যে ঢুকে যেতে পারি। তো দেখা যাক ও কখনো আসে, ততক্ষণে আমি এই জামা কাপড়টা গুছিয়ে নেব। আর আমি কেক বানিয়ে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, কারণ আমিও জানি যে আমার আজকে রাতে রান্না নেই, ওই বাড়িতে আমরা খেয়ে তারপরে আসবো। তো এই জন্য আর ঘরে তেমন কোনো কাজও নেই, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। শুধু এই জামা কাপড়টা এখন গুছিয়ে আলমারিতে রাখবো, ব্যাস আমি ফ্রি। তো চলো ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমি চলে এসেছি এই বাড়িতে, আর একটু সাজুগুজু করিয়েছি, সেগুলো তোমাদেরকে ফার্স্টে ঢুকেই দেখিয়ে দিলাম। আর এখানে কি কি রান্না করেছে এবার দেখাবো। আর এই বাড়িতে আসলে তো আমার আপ্যায়ন চা দিয়ে শুরু হয়, জানো সেটা। তো দিয়ে দিয়েছে অলরেডি চা। এখানে বার্থডে যে বয় তার জন্য হচ্ছে এখানে আলুর দম, কারণ সে চিকেন খায় না, চিকেন মাটন মাছ কিচ্ছু ও খেতে চায় না, তার জন্য ওর জন্য এখানে হচ্ছে আলুর দম। যাক, আমি ভাবলাম তুলে তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু দেখাতে আর পারলাম না থালাটা তুলে। আর এখানে রয়েছে এক হাঁড়ি রাইস, আমি জানি না কে খাবে এত রাইস। তো যাই হোক, ওদের হাতে কম ওঠে না, মাপ বোঝে না। আর এখানে একটা স্যালাডও কেটে রেখে দিয়েছে খুব সুন্দর করে। আর এখানে চিকেনটা রান্না করেছে, আর খুব সুন্দর একটা স্মেল আর কি বেরিয়েছে চিকেনটা দিয়ে। আর এই চকলেট বক্সটা প্রভাত আসলো, আসার সময় নিয়ে আসলো। পাপা একটু দেখি, গিলে মামালে বাবু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আবার হ্যাঁ। এই শোনো, বাবা টাকা দিল, রিয়াদি বদমাইশি করে ঢুকা দিল, বুঝলাম। এখন টাকাও দেখান দেখা যে ওর টাকা পয়সা সব ব্যাংকে ঢুকাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কিন্তু ওর না, ব্যাংকটা কিন্তু ওর না, ব্যাংকটা হচ্ছে না, এটা তো স্টেট ব্যাংক। আমি বলছি কি আমি প্রত্যেক সপ্তাহে টাকা দাও 500 টাকা করে রাম রামনে দেখব। এটা তো ভাই বাবা না না আচ্ছা
এক সেকেন্ড এখানে বয় উত্তেজনা সৃষ্টি করবি না, বয় এখানে চুপ করে। হেবি সুন্দর হয়েছে রান্না। খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পালা। আর এখানে হচ্ছে গিয়ে খাবার শুধু খাই নাই, খাবার নিয়েও নিলাম। একটা কেক বানাইছি না, সেটা উসুল করলাম। তুমি এখানে এইসব 500 পর্যন্ত ভিডিও করছো কেন? এটা তোমার বাপের বাড়ি। হ্যাঁ, আমি কি কারণ অন্য কারো বাড়িতে এসেছি খাবার প্যাক করছি এবং না, এটা হচ্ছে দিদির বাড়ি, হক ডবল। আবার আবার এইসব কি হচ্ছে? ব্যাস তুমি ভাই গাল আসো টুম্পা হইনি 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 রে টুম্পা ব্যাগ এরকম একটা ব্যাগ গেছে সারাক্ষণ ব্যাগ ব্যাগ করবে না, এখন কি খাবার কিছু নেই। আচ্ছা এটা দেবো এটা পরিষ্কার ব্যাগ ঠিক আছে এই যে না এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর হচ্ছে গিয়ে দেখলে তোমরা আমি কালকেরটা একবারে গুছিয়ে নিয়ে আসলাম। তো মায়ের মন তো আমার মা জানে যে আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি, চিকেন তারপরে রাইস আর এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসি। তো এই জন্য আমার মা আমাকে দিয়ে দিয়েছে, জানে যে ওটা আর প্রভাত খাবে না, কারণ আগামীকাল তো প্রভাত অফিস যাবে, তো ও খেয়েও যাবে না, নিয়েও যাবে না অফিসে। তো খেলে একমাত্র আমিই খাওয়ার। তো মানে যেরকম দিয়েছে আমি একবার আর কি পুরো শেষ করতে পারবো না, এরকম দিয়েছে। তো যাই হোক, অনেক রাতি হয়েছে, আমরা বাড়িও চলে এসেছি। আমি এসে প্রভাতের টিফিন কারিটা ধুলাম, কারণ কালকে প্রভাতকে টিফিন দিতে হবে, অফিস রয়েছে। পাপা একটু এবার দিয়ে খেয়ে এসেছে, কিন্তু ওকে এখনও কিছু খাওয়াতে হবে। কিছু বলতে হবে, একটুখানি পায়েস খাওয়াবো, তারপরে আর কিছু খাওয়াবো না ওকে, কারণ প্রভাত অফিস থেকে আসার পরে একটুখানি ম্যাগি করা হয়েছিল, তো সেটা প্রভাত আমি একটুখানি খেয়েছিলাম এবং ও একটুখানি খেয়েছিল আমাদের সঙ্গে। এই জন্য ওকে এখন একটুখানি পায়েসই খাওয়াবো, আর কিছু খাওয়াবো না। তো যাই হোক, অনেক রাতের হয়েছে, ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, এখানে শেষ করি। তোমরা ভালো দেখো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে দেখো। আর কেকটা কীরকম লেগেছে তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট।